বিএনপিকে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আগামীকাল ঢাকাসহ সব মহানগরের থানায় থানায় এবং জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দিয়ে বলেন, বিএনপির কর্মসূচি নিয়ে প্রতারণা করা হয়েছে, আর এতে প্রমাণ হয় দেশে এখন গণতন্ত্রের লেশ মাত্র নেই। হাসান মাহমুদের রিপোর্ট। 8ই নভেম্বরের পর 13ই নভেম্বর আবারও বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। রোববার সকাল থেকেই বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে চোখে পড়ে অতিরিক্ত পুলিশের কাছে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দের জন্য অনুমতি নিয়ে যাওয়া হলে পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তারা বিএনপির প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ দেননি বলে অভিযোগ করে দলটি। এর মধ্যেই সংবাদ সম্মেলন ডাকেন দলের মহাসচিব। অভিযোগ করেন, 8 নভেম্বর সমাবেশের ঘণ্টাখানেক আগে পুলিশের পক্ষ থেকে যে অনুমতি দেওয়া হয়েছিল তা ছিল নোংরা রসিকতা। সমাবেশকে ভয় পায় বলেই অনুমতি দেয় না সরকার, এমন অভিযোগ তাঁর। মজার ব্যাপার হচ্ছে, দেখেন যে আমাদের যে চিঠিটা আমরা দিয়েছিলাম সেই চিঠিটার উল্টো দিকে আপনার তারা চিঠি করে পাঠিয়েছেন। সরকারি দিস ইজ দ্য ওয়ে দিস গভর্নমেন্ট ইজ রানিং। এটা হচ্ছে সম্পূর্ণভাবে এই সরকার যে ব্যর্থ সরকার, তারা যে রাষ্ট্র পরিচালনার যোগ্য নয় সেটা তা আবার প্রমাণ করেছে এই চিঠির মধ্যে দিয়ে। আজকে তো জরুরি অবস্থা ঘোষণা করে জনসভা বন্ধ করে দেওয়া হয়নি। এখানে আইনের মধ্যে থেকে জনসভা করার বিষয়েও এখন অনুমতি দেওয়া হচ্ছে না। আগামীকাল দেশব্যাপী জেলার সদর ও মহানগরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছি। মির্জা ফখরুল অভিযোগ করেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে যে কোনো পদ্ধতিতে ক্ষমতায় টিকে থাকতে স্বেচ্ছাচারিতা চালাচ্ছে ক্ষমতাসীনরা। এতে ভুলুণ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই গণতন্ত্রকে পুরোপুরিভাবে কবর দেওয়া হয়েছে। এখন যেটা চলছে এটা হচ্ছে আপনার এক ধরনের বলা যেতে পারে আপনার যে মিলাদ মাহফিল টাহফিল চলছে, আর কি কুলখানি টুলখানি চলছে গণতন্ত্রের। আর নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন ছাড়া বর্তমান রাজনৈতিক সংকট সমাধান হবার নয়। আলাপ আলোচনার মাধ্যমে দেশের চলমান সংকট নিরসন করতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।